মুভির শুরুতেই আমরা দেখতে পাই বিধ্বস্ত পৃথিবীকে। পৃথিবীতে একটা আগ্নেয়গিরি এসে পড়েছে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। প্রায় একটানা 5 বছর উল্কাপিণ্ড চলতে থাকে। এই উল্কাপিণ্ডের কারণে পৃথিবীর 75 ভাগ মানুষই এখন মারা গিয়েছে। যে কিছু মানুষ আছে তারা এখন হন্যে হয়ে ঘুরছে। তাদের কারোর অবস্থান ভাঙা দেওয়ালের নিচে, আবার কারো বা সমুদ্রের তীরে। এখন পৃথিবীতে মানুষের ঘূর্ণিঝড় এবং ভূমিকম্প নিত্যদিনের সঙ্গী। যেই কিছু সংখ্যক মানুষ এখনো বেঁচে ছিল তারা একটি মাটির নিচে বাংকারের নিচে সুরক্ষিত স্থানে আছে। এই বাংকারের একজন গুরুত্ব ব্যক্তি হলো জন নামের একজন লোক। সেই জন নামের লোকটা এই বাংকারের সব দায়িত্ব পালন করে। জনকে অনেক ক্ষেত্রে বাংকারের বাইরে পৃথিবীর অবস্থা দেখার জন্য পাঠানো হয়। জন এই পৃথিবীর অবস্থা দেখে খুব হতাশ হয়। একদিনের মতো যখন জন বের হয়েছে, সে দেখতে পেল মাটির নিচ থেকে আগ্নেয়গিরির লাভা বের হয়ে এসেছে। সে এই দেখে ভয় পেয়ে গেল। জন আগ্নেয়গিরির লাভা দেখে সে দৌড়ে পালিয়ে এলো সমুদ্রের কাছাকাছি। সে সমুদ্রে এসে দেখলো সমুদ্রের অবস্থা খুবই খারাপ। তারপর সে একটা লঞ্চ দেখতে পেল। লঞ্চটি ছিল ভাঙাচোরা লঞ্চ। তারপর সে সিদ্ধান্ত নিল যে সে লঞ্চের ভিতর ঢুকবে এবং দেখবে তার কোনো প্রয়োজনীয় লঞ্চের ভিতর জিনিস আছে কিনা। সে ঢুকে তার কিছু প্রয়োজনীয় জিনিস খুঁজে পেল। ছোট লঞ্চটার ভেতর মানুষের দেহ নিথর হয়ে পড়ে আছে। এ যেন এক বিস্ময়কর কাহিনী। মানুষের মৃতদেহ সারি সারি পড়ে আছে। জন একটা ডায়েরি দেখতে পেল, যেই ডায়েরিতে একটা ফুল ছিল। তারপর সে ফুলটা দেখতে দেখতেই তার কাছে খবর এলো ভাঙা রেডিও থেকে সাইলেন্ট বাজছে, এখানে বিপদ আছে। তারপর সে দেখতে পেল যে ঘূর্ণিঝড় এবং ভূমিকম্প তার পিছনে তাড়া করে। জন ভূমিকম্পর হাত থেকে বাঁচতে সে দৌড়ে তার বাংকারের দিকে আসতে লাগলো। তারপর তার ভাগ্যটা ভালো ছিল, সে ভূমিকম্প আসার আগে বাংকারে ঢুকে পড়লো। মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে জন একটু অস্তত বোধ করলো। জন একটা চেয়ারের উপর বসলো এবং সে শুকরিয়া আদায় করলো তার প্রভুর কাছে। তারপর জন ছুটে যেতে থাকলো বাংকারে থাকা সবচেয়ে বড় সায়েন্টিস্টের কাছে। সে ছুটে গিয়ে বলল সায়েন্টিস্টকে যে পৃথিবীর কি করুণ অবস্থা। পৃথিবীর করুণ অবস্থার কথা শুনে সায়েন্টিস্ট বলল, এটা আমাদের কোনো হাত নেই এতে, এটা প্রাকৃতিক নিয়মেই চলছে। জন বলল, একে প্রতিহত করার মতো কোনো কিছুই নেই আমাদের কাছে। তারপর সিন পরিবর্তন হলো। ইনি হলেন জনের বউ। তিনি বাংকারের বিশেষ এক দায়িত্বে থাকেন। তিনি হলেন বাংকারের চেয়ারপারসন। তার কাছে বাংকারের সব দায়িত্ব। সে একটি জরুরি মিটিং এ বসেছে। এই মিটিং এ সব সদস্য উপস্থিত আছে এবং তারা এখানে আলোচনা করছে কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তারপর বাংকারের একজন মহিলা সায়েন্টিস্ট বলতে লাগলো যে মাটির ভিতর যেই গর্তগুলো হয়েছে সেইগুলোই আমাদের আবাসস্থল হতে পারে, এই বাংকারের চেয়ে বেশি সুরক্ষিত সেইগুলো। তারপর তারা সবাই কথা বলছিল নিজেদের মধ্যে। এই সময়ই দেখা গেল পৃথিবীতে একটা বড় ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্পে বাংকারের দেওয়ালগুলো লড়তে শুরু করে। ভূমিকম্প এবং ঘূর্ণিঝড়ের ফলে বাংকারের লাইটগুলো সহ পুরো মাটি কাঁপতে শুরু করলো। বাংকারের দেওয়ালগুলো ভেঙে পড়ে যেতে লাগলো, কিন্তু তারা কোনো ভয় পেল না এবং সেটা মোকাবেলা করতে লাগলো। তারা এমন করতে লাগলো যে এটা তাদের নিত্যদিনের সঙ্গী। তারাও এখন বুঝে গিয়েছে এইসব বিপদ আহার হামেশা আসতেই থাকবে, তাই তারা কোনো রিয়েকশন দিল না। তারপর জনের বউ বলতে লাগলো, বাংকারের বাহিরে যত লোকজন আছে তাদেরকে আমরা বাংকারের ভিতরে নিয়ে আসবো, তাতে তারা সুরক্ষিত থাকবে। এই কথা শুনে আরেকজন সায়েন্টিস্ট বলতে লাগলো যে এখন আমাদের কাছে ওই রকম খাদ্য আর বস্ত্র নেই যাতে আমরা অন্য লোকদের পুষতে পারবো। কিন্তু জনের বউ তো হার মানার পাত্র না। সে ভোটাভুটি করলো এবং জনের বউই জিতে গেল। ভূমিকম্পের পর বাংকারের বড় বড় পাইপগুলোর যে ক্ষতি হয়েছিল জন সেইগুলো ঠিক করতে লাগলো ধীরে ধীরে। তারপর দেখা গেল জনের ছেলে নিষিদ্ধ জায়গায় চলে এসেছে, যেই জায়গায় তার আসার কথা। তারপর জনের স্ত্রী তার ছেলেকে শান্তভাবে বুঝালো যে এই জায়গায় আসা নিষেধ আছে তোমার জন্য। তারপর সে তার ঘরে ফিরে গেল। জনের বউ তার ছেলের জন্য তার ছাদের দেওয়ালে একটা ইউনিভার্সের ছবি আঁকিয়েছিল, যেন তার ছেলে মনে করে সে খোলা আকাশের নিচেই ঘুমিয়ে আছে। তারপর দৃশ্য পরিবর্তন করে জনকে দেখানো হলো। জন এইখানে খোঁজাখুঁজি করছিল যে বাংকারের ভিতর ভূমিকম্পের কারণে বিভিন্ন অসম্ভব ফাটল ধরেছে। তারপর পৃথিবীতে বাংকারের বাইরেও যে মানুষগুলো বেঁচে ছিল তাদেরকে আনার জন্য শক্ত একটা গাড়ি পাঠানো হলো। তারপর সেই গাড়িটা সেই লোকগুলোকে নিয়ে আসতে লাগলো। তারপর কিছুক্ষণ কেটে গেল এবং পৃথিবীতে বিভিন্ন ঘূর্ণিঝড় হতে শুরু করলো। এবারের ঘূর্ণিঝড়টা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং তাদের
সাথে সেই গাড়িটার স্যাটেলাইট বন্ধ হয়ে গেল এবং গাড়িটা বিচ্ছিন্ন সংযোগে হয়ে গেল। এরপর বাংকারের দেওয়ালগুলো ভেঙে পড়তে শুরু করলো। সবাই বুঝে গেল যে এই বাংকারটা এখন আর আগের তুলনায় নিরাপদ না, তার কারণে তারা সবাই বের হতে চাইলো। এরই মাঝে জনের শ্বাসকষ্টটা বেড়েছে। ছাদের দেওয়ালের বালুর টুকরোগুলো জনের শ্বাসের ভিতর দিয়ে ঢুকছে এবং জন এর থেকে অসুস্থ হয়ে যাচ্ছে, তাই তারা অক্সিজেন মাস্ক পরে নিল। দেখা গেল জনের বউয়ের অবস্থা আগের থেকে আরো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। তারা সবাই দৌড়ে ছোটাছুটি করে বের হতে লাগলো। তারপর জন তার ছেলে এবং বউকে দুইজনকে অক্সিজেন মাস্ক পরিয়ে তারা সবাই মিলে সেই বাংকার থেকে বের হতে লাগলো। তারা বুঝে গিয়েছিল এই বাংকারটা কিছুক্ষণের ভেতরেই ধ্বংস হয়ে যাবে। বাংকারের এই হাল দেখে সবাই তাড়াতাড়ি বাংকার থেকে বের হওয়ার জন্য দৌড়ে যাচ্ছিল। সবাই কান্নাকাটি করছিল এবং বাংকারের দরজা দিয়ে সবাই বের হতে লাগলো, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বাংকারের দরজাটা অর্ধেক খোলা ছিল। তারপর সেই বাংকারে দিয়ে বের হতে না পেরে তারা পিছনের দরজা দিয়ে বের হতে চাইলো, কিন্তু সেই পিছনের দরজাটাও ভূমিকম্পের কারণে বন্ধ হয়ে গিয়েছে। তারপর বাংকারটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেল। তাদের ভাগ্যটা ভালো ছিল, তারা সবাই বাংকারটা ধ্বংস হওয়ার আগ মুহূর্তেই সেখান থেকে বের হয়ে লাফ দিয়ে চলে আসে। তারপর বাংকার থেকে প্রাণ বাঁচিয়ে বের হবার পর তারা দেখতে পেল ঘূর্ণিঝড়টা আরো বেশি এবং ভূমিকম্পটাও তীব্র রূপ নিয়ে ফেলেছে এবং তারা দৌড়ে সমুদ্রের দিকে যেতে থাকলো। তারপর ভিড়ের ভিতর জনের ছেলেকে খুঁজে পাওয়া গেল না। তারপর তারা গিয়ে দেখতে পেল জন একজন সায়েন্টিস্টকে সাহায্য করলো এবং তারা সবাই মিলে মানুষগুলো সেই জঙ্গলের দিকে সমুদ্রের কাছে গিয়ে একদল লোক বুটের ভিতর উঠতে শুরু করলো। বুটের যাত্রী এতই বেশি ছিল যে তারা সবাই উল্টে পড়ে মরে গেল। এবং প্রিয় দর্শক, আপনারা যদি এরকম ভয়ানক ভয়ানক মুভি এক্সপ্লেন বাংলায় দেখতে চান তবে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটাতে লাইক দিয়ে দেন। এবং এই চ্যানেলে প্রতিদিনই মুভি এক্সপ্লেন ভিডিও ছাড়া হবে। হ্যাঁ, এই মুভি এক্সপ্লেনের ভিডিওটার কিন্তু পার্ট 2 আছে। আপনারা যদি এই মুভি এক্সপ্লেন ভিডিওর পার্ট 2 দেখতে চান তবে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান।